বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ স্বপ্ন দেখলে করণীয়। আমরা অনেকে দিনে বা রাতে খারাপ স্বপ্ন দেখে ভয় পাই, ভয়ে ঘুম ভেঙে যায়, মানসিক অস্থিরতার সৃষ্টি হয়। এমন অবস্থায় ঘাবড়ে না গিয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত। রাতের ভয় কাটিয়ে সুন্দর ঘুমের জন্য হাদিসে কিছু আমলের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলির উপরে আমল করলে দুঃস্বপ্নও কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহু তাআলা। সেই আমলগুলি হলো এই: নাম্বার 1, 3 বার বাম দিকে থুতু ফেলা। নাম্বার 2, যে পাশে শুয়েছিল তা পরিবর্তন করা। নাম্বার 3, খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে না বলা আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা না করা। নাম্বার 4, নামাজ পড়া। নাম্বার 5, এই দোয়াগুলি পাঠ করা। প্রথম দোয়া: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয় দোয়া: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুয়া। তৃতীয় দোয়া: আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহযুরুন। নাম্বার 4, লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। হাদিস: হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ স্বপ্নে অপছন্দের কিছু দেখলে সে যেন 3 বার বাম দিকে থুতু ফেলে, 3 বার শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং যে পাশে শুয়েছিল তা পরিবর্তন করে। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 6041। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তাহলে উঠে নামাজ পড়বে এবং মানুষের কাছে তা বর্ণনা করবে না। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 6042। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাতের ভয়, দুঃস্বপ্ন এসবের ক্ষতি থেকে মুক্তি থাকতে হাদিসের দিক নির্দেশনা মেনে চলার এবং উল্লেখিত দোয়াগুলি পাঠ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।